সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই ও বোনরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তির প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এই প্রশ্নের পুরোপুরি সমাধান আজকে আপনাদের সাথে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো বা জানেন না যে আমি আসলে কি ধরনের ভিডিও দিয়ে থাকি। আমি আমার চ্যানেলে মূলত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি, প্রিপারেশন এবং কোশ্চেন ব্যাংক সহ বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিক মার্ক করে দিবেন, যাতে সবার প্রথমেই আপনার কাছে ভিডিওটি চলে যায়। তো কথা না বেরিয়ে চলে যায় মূল ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রপ্তানি উন্নয়ন ব্যুরোর 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা মূলত 13 গ্রেডের একটি পদ। এই পদে আসলে সাধারণত রিটেন পরীক্ষা হয়ে থাকে। তো আমরা দেখি প্রথমে বাংলা অংশে কি ধরনের প্রশ্ন এসেছে। প্রথমে যেটা এসেছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নামে একটি অনুচ্ছেদ লেখো। এই অনুচ্ছেদটির জন্য আপনি 5 মার্ক পাবেন। এরপরে যেটা রয়েছে, অর্থসহ বাক্য গঠন করা। আমরা সবাই রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিলে অবশ্যই বাগধারা পড়ে থাকি। সেই বাগধারা হচ্ছে ঝোড়ো কাক বিপর্যস্ত। এটা দিয়ে বাক্য রচনা করতে হবে যে সে, তার অবস্থা একেবারে ঝোড়ো কাকের মতো। আবার তালপাতার সেপাই, অতিশয় দুর্বল। তাকে দেখতে তালপাতার সেপাইয়ের মতো লাগছে। এরপরে যেটা রয়েছে, এক কথায় প্রকাশ। একই গুরুর শিষ্য, সতীর্থ। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, অবিমৃষ্যকারী। যদি এই ভবিষ্যতের ব্যাপারে অনেকগুলা এক কথায় প্রকাশ আপনি পাবেন, খুবই কনফিউজিং। আপনি এটা ভালো করে বুঝে পড়তে হবে যে যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে অবিমৃষ্যকারী বলে। এরপরে যেটা রয়েছে, ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়। ব্যাকরণের আলোচ্য বিষয় মূলত হচ্ছে 4টি: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তো এই যেটা রয়েছে, এই এটাকে ধ্বনিতত্ত্বকে বলে ফোনোলজি। তারপরে এই অন্যান্য বিষয় যে আরো 3টে অংশ রয়েছে, তো এই 3টে অংশের ভিতরে কারক সম্পর্কে কোন জায়গায় আলোচনা করা হয়। কারক মূলত শব্দতত্ত্ব অথবা বাক্যতত্ত্ব, এটি কোনটার ভিতরে আলোচনা করা হয় সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এরপরে যেটা রয়েছে, সমার্থক শব্দ। সমার্থক শব্দ রয়েছে কালো, এটাকে হচ্ছে শ্যামবর্ণ বা কৃষ্ণবর্ণ। হচ্ছে দুলোক, হচ্ছে স্বর্গ। তারপর হচ্ছে বিপরীত শব্দ, স্নিগ্ধ, রুক্ষ, রিক্ত, পূর্ণ। এরপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। প্রত্যক্ষ, প্রতিযোগক্ষ, অহর্নিশ, অহ যোগ নিশ। এই ছিল বাংলা অংশের সমাধান। বাংলা অংশে আমরা সন্ধি বিচ্ছেদ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ এবং অর্থসহ বাক্য গঠন করো বাগধারা পেয়েছি, পাশাপাশি একটা প্রশ্ন পেয়েছি এবং একটি অনুচ্ছেদও পেয়েছি। এরপরে রয়েছে ইংরেজি অংশের সমাধান, যেখানে প্রথমেই রয়েছে মোবাইল ফোনের উপর একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তারপরে রয়েছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন সাধারণত 5টা আসে 5 মার্কের জন্য। এখানে প্রথমে যেটা রয়েছে, তার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। হিজ ড্রিম উইল নেভার কাম ট্রু। নেভার কাম ট্রু অর্থ হচ্ছে কোনো সময় বাস্তবায়িত হবে না। উইল, উইল হচ্ছে এটা ফিউচার টেন্সে করতে হবে, এই জন্য হচ্ছে উইল ব্যবহার করা হয়েছে। এরপরে যেটা রয়েছে, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশ ইজ রিভারাইন কান্ট্রি। এখানে একটি এ হবে। বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। অথবা আমরা বলতে পারি বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার। তারপরে সবুজ যখন উঠছিল তখন বৃষ্টি পড়ছিল। হোয়েন দ্বারা করতে হবে হোয়েন যুক্ত সেন্টেন্স। সবুজ যখন উঠছিল অর্থাৎ পাস্ট টেন্সে আছে। হোয়েন সবুজ woke up ইট ওয়াজ রেইনিং। অর্থাৎ হোয়েন যুক্ত দুই সেন্টেন্স যদি থাকে, তাহলে হোয়েন যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী সেন্টেন্সটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আমি 2 ঘন্টা ধরে তার অপেক্ষা করছি। এই 2 ঘন্টা ধরে, নির্দিষ্ট সময় ধরে কোনো কিছু করা বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আর যেহেতু স্পেসিফিক টাইম বলা হয়েছে, সেই জন্য এখানে ফর ব্যবহার করতে হবে। আই হ্যাভ বিন ওয়েটিং ফর হিম ফর 2 আওয়ার্স। মেট্রো রেলের কাজ চলছে। দ্য ওয়ার্ক অফ মেট্রো রেল ইজ গোয়িং অন। অর্থাৎ কাজ চলমান রয়েছে। এরপরে রয়েছে রাইট সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোইং ফ্রেজেস। আমরা ফ্রেজ অ্যান্ড ইনাউন্স করে থাকি। এটা এখান থেকে 2টা এসেছে। এ পিস অফ কেক, অর্থাৎ খুব সহজেই করা যায় এমন কাজ। দ্য এক্সাম ওয়াজ এ পিস অফ কেক, অর্থাৎ পরীক্ষাটি তার কাছে ছিল
খুবই সহজ বিষয়। ওয়ান্স ইন এ ব্লু মুন অর্থাৎ হচ্ছে কদাচিৎ, যেটাকে আমরা সেলডম বলে থাকি। অর্থাৎ হি কামস হিয়ার ওয়ান্স ইন এ ব্লু মুন, অর্থাৎ সে এখানে কদাচিৎ আসে। তারপরে যেটা রয়েছে কারেক্ট দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, একটা হচ্ছে প্লেরাইট, একটা হচ্ছে কর্নেল। এই দুইটা ওয়ার্ডের শুদ্ধ রূপ লিখতে বলা হয়েছে। প্লেরাইট, প্লেরাইট PLAYWRIGHT, প্লেরাইট অর্থাৎ হচ্ছে নাটক। এবং কর্নেল, কলোনেল উচ্চারণ হবে কোলোনেল, কিন্তু বানানটা হচ্ছে কোলোনেল, কিন্তু উচ্চারণ হবে কর্নেল। এরপরে রয়েছে কারেক্ট দ্য ফলোইং সেন্টেন্সেস। আই এম কনফিডেন্ট অন ইয়োর প্রসপারিটি। সাধারণত এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না থাকলেও প্রিপোজিশনের বেশি একটা গুরুত্ব দেওয়া হয়। তো এখানে যেটা রয়েছে আই এম কনফিডেন্ট অন হবে না, এর হবে আই এম কনফিডেন্ট অফ। আই প্রিফার টি দেন কফি। প্রিফারের পরে সাধারণত তুলনা বোঝাতে এখানে টু ব্যবহার হবে। আই প্রিফার টি টু কফি। fill in the blanks, ব্লাঙ্কস ফিল করতে বলা হয়েছে প্রিপোজিশনের মাধ্যমে। হি ইনসিস্টেড অন গোয়িং হোম এট ওয়ান্স। ইনসিস্টেড অন। তারপরে রয়েছে বাংলাদেশ ইজ এ এগ্রিকালচারাল কান্ট্রি। তারপর রয়েছে হি ওয়াজ বার্ড ফ্রম অ্যাপিয়ারিং ফ্রম দ্য এক্সামিনেশন। এই ছিল মূলত ইংরেজি অংশের সমাধান। এখানে আমরা তিনটা কারেকশন পেয়েছি, যেটা দুইটাই ছিল প্রিপোজিশন থেকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, এবং একটা ছিল আর্টিকেল থেকে। এরপরে দুইটা কারেকশন করেছি আমরা, দুইটা শুদ্ধ শব্দ লিখেছি, তারপরে দুইটা ফ্রেজ থেকে বাক্য রচনা করেছি, পাঁচটা ট্রান্সলেশন করেছি এবং একটি প্যারাগ্রাফ লিখেছি। ইংরেজি অংশে এই পর্যন্ত। তারপর গণিত অংশের সমাধানে একটু পড়ে যাচ্ছি, তার আগে আমি একটু সাধারণ জ্ঞানের কথা বলে নিই, যেখানে সাধারণ জ্ঞান বেশি আসে নাই, কিন্তু এখানে আসছে যে বাংলাদেশের কোন মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। আমরা জানি সেটা হচ্ছে কলকাতা মিশনে। এরপরে যেটা রয়েছে ভৌগোলিক কোন রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, কর্কট ক্রান্তি রেখা। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল? 2 নং সেক্টর। এখানে একটা আছে ঢাকা শহর, একটা আছে ঢাকা জেলা, একটা আছে। যাই হোক, ঢাকা যেহেতু বলছে এই জন্য আমরা 2 নং সেক্টর লিখলেই আমরা এটা সঠিক হবে। বিগ ব্যাং আধুনিক তত্ত্ব কে ব্যাখ্যা করেন? বিগ ব্যাং এর আধুনিক তত্ত্ব ব্যাখ্যা করেন স্টিফেন হকিং। বাংলা নববর্ষ কে চালু করেছিলেন? সম্রাট আকবর। এরপরে তিনটে অ্যাব্রিভিয়েশন রয়েছে। LAN এর পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। WWW হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এবং WTO অর্থাৎ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই তিনটের পূর্ণরূপ। এই ছিল মূলত সাধারণ জ্ঞানের অংশ। এরপরে আমরা চারটা গণিত পেয়েছি। গণিতের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে একটি পণ্য 10% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায়, 20% লাভে বিক্রয় করলে তার চেয়ে 135 টাকা বেশি পাওয়া যায়। পণ্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ আপনি 10% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য আসে কত? 90 টাকা। আর 20% লাভে বিক্রয় মূল্য আছে 120 টাকা। এই দুই বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 10 টাকা। অর্থাৎ বিক্রয় মূল্যের পার্থক্য যদি 10 টাকা, বিক্রয় মূল্য 10 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 135 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত? তো সেখানে আমরা আনসার পাবো 450 টাকা। এরপরে যেটা রয়েছে যে 10 টাকায় 12টি দরে কোনো জিনিস ক্রয় করে 10 টাকা 8টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অর্থাৎ এখানে টাকার অঙ্ক সেম, অর্থাৎ 10 টাকায় ক্রয় আবার 10 টাকায় বিক্রয়, কিন্তু সংখ্যা ভিন্ন। এই জন্য আমরা একটা একটা হিসাব করে 12টির দাম, 12টির ক্রয় মূল্য 10 টাকা, একটি ক্রয় মূল্য কত, এবং 8টির বিক্রয় মূল্য 10 টাকা এবং একটির বিক্রয় মূল্য কত। এখানে এই দুইটা বের করে তারপরে যদি আমরা লাভের হিসেবটা বের করে যদি শতকরা করি, তবে আমাদের এই অঙ্কের সলিউশন বের হবে। এখানে 50% লাভ দেওয়া হচ্ছে, মূলত 50%ই লাভ হবে। এরপরে যেটা রয়েছে একটি ঐকিক নিয়মের একটা অঙ্ক রয়েছে যে ক ও খ একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কতদিনে করতে পারে। সাধারণত এই ধরনের অঙ্ক আসলে আমরা দিনকে এপাশে রেখে কাজকে ডান পাশে নিয়ে আমরা অংশ বের করে নিব। যেমন 12 দিনে করে ক ও খ, 12 দিনে করে একটি কাজ। যদি নিচে আপনাদের একটু সলিউশন দেখে, যেমন ক ও খ একত্রে করে 12-এর 1 অংশ কাজ, এবং ক একা করে 20-এর 1 অংশ কাজ।
তাহলে একা করবে কিভাবে? টোটাল দুইজনের কাছ থেকে একজনের কাজ আমাদের বাদ দিতে হবে, তাইলে যে অংশটা থাকবে এটা হচ্ছে একজনের কাজ। এখন এই একজনের কাজ সে করে একদিন, সুতরাং এই অংশ কাজকে আমরা সম্পূর্ণ ধরবো এক অংশ কাজ। এক অংশ কাজ সে করবে 30 দিন। তো এই ছিল মূলত রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিটেন প্রশ্ন সমাধান। এখানে আমরা বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানের সব প্রশ্নেরই সমাধান দেখলাম। তো আমার চ্যানেলে মূলত আমি প্রতিনিয়তই মানে রেগুলারলি আমি এই সমাধানগুলো দিয়ে থাকি। আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো দিক হবে। আপনারা যদি এখানে প্রিপারেশন নিতে পারেন, আমার কাছে সহযোগিতা হয়, তাহলে আপনাদের অনেকটা উপকার হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আমি আরো ভিডিও নিয়ে আসবো যাতে আরো উপকৃত হন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।